আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের একটা ছোট টপিকটা হচ্ছে বিক্রিয়ার হার, দ্যাটস কল্ড রেট অফ রিঅ্যাকশন। এই রেট অফ রিঅ্যাকশন বিষয়টা আসলে কি এবং উদাহরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দেব যে রেট অফ রিঅ্যাকশনটা আসলে কি। ঠিক আছে? সো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখে থাকবেন ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি যে বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন। এই রেট অফ রিঅ্যাকশনটা কি? দেখো, একক সময়ে কোনো বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে যে পরিমাণ উৎপাদ উৎপন্ন করতে সক্ষম তার হারকে বিক্রিয়ার হার বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে কোন একটা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে যেই পরিমাণ উৎপাদ উৎপন্ন করতে সক্ষম তার নাম হচ্ছে আমাদের বিক্রিয়ার হার, দ্যাটস কল্ড রেট অফ রিঅ্যাকশন। দেখো, এই রেট অফ রিঅ্যাকশনের একটু কিছু এক্সাম্পল আমি তোমাদের বুঝাই দেই। আমি এখানে লিখছি, দেখো, লোহায় মরিচা পড়া। তোমরা কি জানো লোহায় কিন্তু মরিচা পড়ে? আর এই মরিচাটা কি অতি দ্রুত পড়ে যে একদিনের মধ্যেই মরিচা পড়া সম্ভব কি? না। একটা লোহার টুকরোকে কিন্তু যখন তুমি মাটিতে রেখে দিবা বা ছেদে কোথাও রেখে দিবা, সেটা কিন্তু মোটামুটি দীর্ঘ সময় পর দেখবা মরিচার একটা আস্তরণ পড়েছে। এই যে এটা একটা বিক্রিয়ার হার। দেখো, এই বিক্রিয়ার হারটা কিন্তু অনেক স্লোলি, ঠিক আছে, রেট অফ রিঅ্যাকশনটা অনেক স্লোলি ভাবে হচ্ছে। এবং দেখো, আমি আরেকটা উদাহরণ লিখেছি, মোমবাতির দহন বা মোমবাতির জ্বলন। একটা মোমবাতি যখন জ্বলে তখন কিন্তু ঠিক ধরে আমরা যদি একটা মোমবাতি জ্বালাই তখন কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা মোমবাতি জ্বলে, তারপরে মোমবাতিটি নিঃশেষ হয়ে যায়। এখানে একটা কিন্তু বিক্রিয়ার হার রয়েছে। এটা কিন্তু দেখো আমাদের লোহায় মরিচে পড়ার চেয়ে একটু হলেও কম, মানে লোহায় মরিচে পড়তে যতটুকু সময় নিয়েছিল মোমবাতির দহনে কিন্তু এতটা সময় নেয়নি। তারপরে দেখো, আমি এখানে লিখে রাখছি বোমা বিস্ফোরণ। অর্থাৎ বোমা বিস্ফোরণ কিন্তু তোমরা জানো চোখের পলকে হয়ে যায়। তার মানে লক্ষ্য করো, আমি এখানে 3টা বিক্রিয়ার কথা তুলে ধরেছি। একটা হচ্ছে আমাদের লোহায় মরিচা পড়া, আর একটা হচ্ছে মোমবাতির দহন, আর একটা হচ্ছে আমাদের বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণ। এই বোমা বিস্ফোরণটা কিন্তু অতি দ্রুত হয়ে যায়, কয়েকটা সেকেন্ডের মধ্যে বা একটা চোখের পলকে। তাহলে এই যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের রেট অফ রিঅ্যাকশন, একটা রাসায়নিক বিক্রিয়ার হার বা একটা রাসায়নিক বিক্রিয়া। একটা রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়কগুলো রয়েছে বা যে বিক্রিয়কগুলো পদার্থগুলো রয়েছে তারা কত দ্রুত প্রোডাক্ট তৈরি করতে পারে বা একটা বিক্রিয়া কমপ্লিট করতে পারে। তো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।